যে ছবি আপনারা এখন দেখছেন সুহাসিনী চা বাগানে উত্তরবঙ্গে বিপর্যয়ে দুর্গতদের ত্রাণ বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই রিভিউ বৈঠক শেষ হয়েছে। রিভিউ মিটিং এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করছেন। সুহাসিনী চা বাগানে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটদের হাতে খেলনা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগে রিভিউ মিটিং শেষ হয়। আলিপুরদুয়ার জলপাইগুড়ির আধিকারিকরা সেই মিটিংয়ে ছিলেন। বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় রিভিউ মিটিং এর পর তিনি পৌঁছে গিয়েছেন সুহাসিনী চা বাগানে। সুহাসিনী চা বাগানে ত্রাণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। ফসল নষ্ট হওয়া চাষিদের ফসল বীমা দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজ করা 8 জনকে পুরস্কার দেওয়া হবে। ত্রাণ বিতরণ করা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন সুহাসিনী চা বাগানে। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, আলিপুরদুয়ার জেলার অন্যতম বৃহৎ চা বাগান এটি এবং হাসিমারা এয়ারবেসের খুব কাছে। এখানেও হচ্ছে নদীর জলেতে চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। তাতে যেমন চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সঙ্গে হচ্ছে চা বাগানের যে শ্রমিক বস্তিটা ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজকে রিভিউ বৈঠক করার পরই হচ্ছে মুখ্যমন্ত্রী এখানে তিনি এসছেন। জেলা শাসক জেলা পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি এখানে চলে আসেন এবং এখানে এসে যে ত্রাণ সামগ্রী বিতরণের যে কাজ তা ইতিমধ্যে শুরু করেছেন। এই জায়গাতে যারা রয়েছেন তাদের যে সমস্ত জিনিস নষ্ট হয়েছে তার মধ্যে যারা বাচ্চারা রয়েছে, ছাত্রছাত্রী, তাদের বই খাতা দ্রব্য নষ্ট হয়েছে এবং যেহেতু এখানকার এই শ্রমিক মহল্লা চা শ্রমিক বস্তিতে এদেরকে নির্ভরশীল থাকতে হয় হচ্ছে গোটাটাই হচ্ছে দৈনিক রোজগারের ওপর। ফলে এমন পুজোর সময় উৎসবের মরশুমে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে এটা সমস্যা বৃদ্ধি পেয়েছে। আজকে রিভিউ বৈঠক করার সময় হচ্ছে একাধিকবার তিনি চা বাগানগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। চা বাগানগুলোর যে অবস্থা সেই সম্পর্কে তাকে বারবার ধরে খোঁজ খবর নিতে দেখতে পাওয়া গিয়েছে এবং শেষমেশ তিনি এখানে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং 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 এই জিনিস দেওয়ার কাজ তিনি ইতিমধ্যে শুরু করেছেন। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার এছাড়া থানার আইসিদের কাছ থেকেও বিভিন্ন রিপোর্ট নেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে কোথায় সব থেকে বেশি অসুবিধা তৈরি হয়েছে সেই সংক্রান্ত একটা পর্যালোচনা তালিকা তৈরি করে ফেলেছে হচ্ছে রাজ্য সরকার এবং সেটা দেওয়ার পর থেকেই হচ্ছে এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে শুরু করলেন মুখ্যমন্ত্রী। বেশ, সুভাষিনী চা বাগান হাসিমারায় মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে দুর্গতদের সঙ্গেও কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাডাম একটু এই পাশে ঘোরা যাবে, আমাদের ফেস কাট হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আপনি যদি এই পাশে চলে যান একটু, তাহলে ম্যাডাম ফেসটা দেখান। दीदी क्या बोला मैडम? मैडम को बोला कि मेरा पति आप आपका नाम? पति का नाम? अरे देखिए एकदम भीज के बाड़ी बाड़ी देखे नहीं वो चेष्टा मारिए। সামনে রাস্তাটা ক্লিয়ার রাখবে, সামনে রাস্তাটা গাড়ি নাসির পেলে তো। সুভাষিনী চা বাগানের মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই আমরা দেখলাম হাসিমারায়, সেখানে তিনি রিভিউ মিটিং করেছেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, তার পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ির আধিকারিকরা সেখানে ছিলেন। তারপর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি রয়েছেন সুভাষিনী চা বাগানে। लोकल बच्चा है।
আবারও চলে যাব, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, রিভিউ মিটিং শেষে এই কথা বললেন। সুভাষিনী চা বাগানের পর আর কি কর্মসূচি রয়েছে তার? দেখো, এখানে একাধিক অঞ্চল রয়েছে যেখানে হচ্ছে নদীর ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত জায়গাগুলোতে তিনি ইতিমধ্যে পরিদর্শন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যে জায়গাতে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সুভাষিনী চা বাগানের মধ্যে, তার ঠিক পাশেই হচ্ছে নদী রয়েছে এবং সেখান থেকে নদীর জল ঢুকে নষ্ট হয়েছে এই বাড়িঘর দৌড়, এবং যেখানে দাঁড়িয়ে তিনি ত্রাণ দিচ্ছেন সেখানেও প্রচুর পরিমাণে পলিও এই মুহূর্তে জমে রয়েছে। আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাতে বা বলা ভালো ডুয়ার্সের বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি। উনি যেখান থেকে রিভিউ বৈঠক করলেন তার খুব সন্নিকটে এই গ্রামটি ছিল বা চা বাগানের মহল্লাটি ছিল, সেখানে তিনি এসছেন। এরপর ধীরে ধীরে বাকি জায়গাগুলোতেও তিনি যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং রিভিউ বৈঠক শেষে তিনি সে কথা উল্লেখও করলেন। ওকে, সুভাষিনী চা বাগান ঠিক অদূরেই রয়েছে নদী, যে নদী থেকে জল ঢুকে প্লাবিত হয়েছে গোটা এলাকা। সেখানেই দুর্গতদের ত্রাণ বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক এক করে সেই সমস্ত জায়গায় যাবেন তিনি। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, সুভাষিনী চা বাগানের ছবি আমরা দেখতে পাচ্ছি, কি চলছে সেখানে? ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী দেখছি, কতটা আশ্বস্ত এই মুহূর্তে সেখানকার বাসিন্দারা? দেখো, এই মুহূর্তে সুভাষিনী চা বাগানের মানুষজন কিন্তু প্রচন্ড আশ্বস্ত এবং আনন্দিত এবং খুশি। তার কারণ হচ্ছে প্রশাসনিক বৈঠক শুধুমাত্র একেবারে বদ্ধ করে প্রশাসনিক বৈঠক নয়, একেবারে বৈঠক শেষ করার পরেই কিন্তু শটার মুখ্যমন্ত্রী সুভাষিনী চা বাগানে চলে গেছেন। কারণ এই সুভাষিনী চা বাগান হচ্ছে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানকার শ্রমিকরা কেমন আছেন, শ্রমিকদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন, সবটা মিলিয়ে কিন্তু তুমুল উৎসাহ। এখানে বিভিন্ন শ্রমিকরা তারা মুখ্যমন্ত্রীকে তাদের সমস্যার কথা জানাচ্ছেন, কি তাদের সমস্যা সেটা জানাচ্ছেন, একদিকে ত্রাণ নিচ্ছেন এবং ছোট শিশুদের বাচ্চাদের কিন্তু মুখ্যমন্ত্রী পুতুলও বিলি করছেন। ফলে মুখ্যমন্ত্রীকে ঘিরে এই চা বাগানে এখন তুমুল উৎসাহ। ওকে, না না, তোমরা থাকো না, আসতে চল, কাদা আছে একেবারেই। তোমাকে বলি যে একেবারে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, তোরসার জল ঢুকে, এবং একই সঙ্গে তোমাকে বলি এই কাদা রাস্তা দিয়ে বালি ফেলা হয়েছে, সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসো, অসিদ্ধা দিক দিয়ে বেরিয়ে এসো, গ্রামের ভেতরে প্রবেশ করেছে। সেই ছবি দেখাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুভাষিনী চা বাগানের ছবি দেখছেন আপনারা। দুর্গতদের ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী। ভাই রেকর্ডিং করো নাই নাকি এখনো? তুমি একবারে কি করবেন? কন্টিনিউ করে নাও না, ছাড়ো, পরে চাইলে কি করবা তুমি? दीदी, आपसे एक रिक्वेस्ट है, हम लोग तो चाय गार्डन के वर्कर हैं, हम लोग का बागान का सब खेती खत्म हो गया ये साइड का, कम से कम। वो तो चाय बागान का मालिक को दिख रहा है ना। हाँ, तो वो तो प्राइवेट गार्डन है। हाँ, तो आपके तरफ से कुछ हो सके तो कुछ। हम लोग जो कर सकते हैं वो लोग तो रिन्यू हम करते हैं, वो जो लोन लेता है वो भी देते हैं। अभी तो 15% उसको कमर्शियल यूटिलाइज करने के लिए भी दिया है, जो आपका लोकल लोगों को कुछ काम मिले, उसको भी हम लोग बंदोबस्त किया है। वही हम लोग का इतना सारा गार्डन में बर्बाद हो गया, हम लोग जाएंगे तो कहाँ जाएंगे? गार्डन नहीं है तो काम कहाँ करेंगे? थोड़ा नहीं, चाय बागान के लिए हम लोग मीटिंग करने के लिए बोला है।
बात कर लेंगे ना আমি একে সিএস কে মলয়কে বলি সিএস কে বলি কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে, সুভাষিনী চা বাগানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন, সেখানেই স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। কি আশ্বাস পেলেন তারা, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডিটেলে জানি। আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো এটা সুভাষিনী চা বাগান। এখানে তিনি চা বাগানের শ্রমিকদের সাথে এসে কথা বললেন, কি পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয় নিয়ে তিনি কথা বলেন। একই সঙ্গে হচ্ছে যে এভাবে জ্বালানির যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে এখানকার মানুষকে কি অসুবিধার মধ্যে পড়তে হয় সেই প্রসঙ্গের কথা দিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। অন্যদিকে তুমি দেখলে যে মুখ্যমন্ত্রী বললেন একই সঙ্গে হচ্ছে একটি কথা, যে কথাটা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তিনি চা বাগান নিয়ে আলাদা করে বৈঠক করতে বলেছেন এবং সেই বৈঠক করে চা বাগানের যে 15% বোনাস দেওয়ার যে বিষয়টি, যেটা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে, সেই বিষয় নিয়েও তিনি দেখবেন এবং এই বিষয় নিয়ে মুখ্য সচিব যে পদক্ষেপ করবেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেন। যারা এখানে এসেছিলেন তারা মুখ্যমন্ত্রীকে জানান যে তাদের ফসলের ক্ষতি হয়েছে, এই ব্যাপারে যেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রীও তাদেরকে জানিয়েছেন যে তিনি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্রপ ইন্স্যুরেন্স প্রত্যেকের করা আছে, তারা যে ফসলের ক্ষতি হয়েছে সেটি তারা পাবে। কিন্তু মূলত আলিপুরদুয়ারের এই জায়গাতে চা বাগানের সব থেকে বেশি ক্ষতি হয়েছে, ফলে চা বাগানকে ঘিরে যাতে পুরোপুরিভাবে কাজ সরকার করে এবং প্রশাসনের তরফ থেকে আলাদা করে চা বাগান নিয়ে একটি বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করা হবে, এই প্রসঙ্গের কথা উল্লেখ করেন। যে শ্রমিকরা এখানে ছিলেন তারা মুখ্যমন্ত্রীকে উল্লেখ করেন যে বাগান সম্পূর্ণ ভেসে গিয়েছে এবং তাদের মানে দৈনিক জীবনযাপন গোটাটাই নির্ভর করে থাকে হচ্ছে চা বাগানের ওপর। এবং এই পরিস্থিতির কারণে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তারা চা বাগানে যেহেতু বন্ধ, তাদের কিভাবে রোজগার হবে তারা বুঝে উঠতে পারছেন না, কিভাবে তারা তাদের প্রত্যেক দিনের খাবার জোটাবেন বুঝে উঠতে পারছেন না। তিনি উল্লেখ করেছেন যে যেহেতু এটি বেসরকারি চা বাগান মালিকের নিয়ন্ত্রণে রয়েছে, তার সাথে প্রশাসনের তরফ থেকে কথা বলা হবে এবং সরকারের তরফ থেকে যতটুকুনি সাহায্য করা দরকার সেটি করা হবে। রাজ্য পুলিশের ডিজি সেখানে উপস্থিত ছিলেন এবং তাকেও নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রমিক লাইন যেটি রয়েছে মহল্লাতে সেখানে গিয়ে এই রেশনের ব্যাপারটি যেন সম্পূর্ণভাবে দেখে নেওয়া হয় এবং যাতে কোনো ধরনের ত্রাণ পেতে অসুবিধা না হয় সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। ওকে। কারিগরের গত জুন মাসের ঘটনা, সোনার ব্যবসায় সঙ্গে প্রতারণা, 2 কেজির বেশি সোনা, 95 লক্ষ টাকা মেকিং চার্জ নিয়ে চম্পট। আরো বিস্তারিত জানি, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, মুচিপাড়ায় সোনা চুরি করে গ্রেফতার কারিগর, গয়না বানাতে গিয়ে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী। কিভাবে প্রতারণা জানবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো মুচিবাজার থানা এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী, তিনি গত জুন মাসে উত্তম গড়াই নামে একজন সোনার গয়না তৈরি করার যে কারিগর, তাকে 2 কেজি 364 গ্রাম সোনা, অর্থাৎ যার বাজার মূল্য বর্তমান 5 কোটি টাকা প্রায় আনুমানিক, সেই গয়না এবং একই সঙ্গে প্রায় 95 লক্ষ টাকা মজুরি বাবদ দিয়েছিলেন বা মেকিং চার্জ বাবদ দিয়েছিলেন এবং গয়না তৈরি করতে বলেছিলেন। কিন্তু উত্তম এবং তার ভাই তারা কিন্তু এই সমস্ত সোনা নিয়ে এবং যে 95 লক্ষ টাকা দেওয়া তারা চম্পট দেন। এরপরই দীর্ঘ সময় যাওয়ার পর যখন তিনি গয়না পেলেন না স্বর্ণ ব্যবসায়ী, তিনি মুচিপাড়া থানা দ্বারস্থ হলেন, তিনি অভিযোগ দায়ের করলেন এবং থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয় এবং কিছুদিন আগে মূল অভিযুক্ত গৌতম, তার ভাই উত্তমকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে 150 গ্রাম মতো সোনা রিকভারি হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে উত্তম পুলিশের থেকে বাঁচতে তিনি আগাম জামিনে আবেদন করেছিলেন আদালতে এবং সে আগাম জামিন বৃহস্পতিবার খারিজ হয় এবং গতকাল রাতে উত্তমকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশের হেফাজতে নির্দেশ দিতে আদালত। কারণ এখনো পর্যন্ত যে গয়না দিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী বা সোনা, সেই সোনা কিন্তু এখনো পর্যন্ত রিকভারি হয়নি। সোনা রিকভারির জন্যই পুলিশের কাছে আবেদন পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয় যে তারা সোনা রিকভারি করতে চান। যে 95 লক্ষ টাকা দেওয়া হয়েছিল নগদে মজুরি বাবদ, সেটাও এখনো রিকভারি হয়নি। এই কারণে অভিযুক্তকে হেফাজতের প্রয়োজন, এই কারণে ব্যাংশাল আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ওকে। আমাকে শুধুমাত্র ফাঁসানো হয়েছে, আমাকে 1 টাকাও দেওয়া হয় না। আমি 22 বছর দেশে আছি, আমার লরি আছে, আমি নিজে খেটে বড় হয়েছি, মিথ্যে ফাঁসানো হয়েছে আমাকে। সোনাগুলো কি করলেন? আমার কাছে কোনো সোনা আমাকে দেয় না। সোনা বানাতে দিয়েছিল তো আপনাকে? আমাকে কোনোভাবে বানাতে দেয় না। বরানগরের ডাকাতি খুনের জালে আরো 2। 4 অক্টোবর সোনার দোকানে ডাকাতি খুন, বিহারের জামুরিয়া থেকে গ্রেফতার বাবা ছেলে। আরেক ছেলে জেলে বসে ডাকাতির ছক কষে, প্রেসিডেন্সি জেলে বসেই ডাকাতির ছক। অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ,
হ্যাঁ দেখো, বরানগরের ডাকাতির ঘটনায় কিন্তু মোট 8 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এবার দুজনকে কিন্তু বাবা এবং ছেলে প্রেম দাস এবং রঞ্জিত দাস এরা দুজনেই কিন্তু বিহারের রামুরিয়া পালিয়ে গেছিল, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসে। এই ডাকাতির ঘটনায় কিন্তু একের পর এক এরা কিন্তু মূল অভিযুক্ত বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনায় দুজনকে ব্যাক করে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ তাদের পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে বলেই জানা যাচ্ছে। এরপরে আরো কেউ আছে কিনা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওকে।